তেলেগু ছবি থেকে আমরা কিন্তু ইউনিক কনসেপ্ট কম পাইনি। তেলেগু ইন্ডাস্ট্রি থেকেই ভারতের ঝুলিতে এসছে অস্কার। তেলেগু হোক বা যে কোনো দক্ষিণী ছবি কখনোই দর্শককে হতাশ করে না, কিন্তু দক্ষিণ ভারতের ওয়েব সিরিজ সেটা নিয়ে কিন্তু সেরকম চর্চা হয়নি এতদিন। কিন্তু সম্প্রতি অ্যামাজন প্রাইমে এমন একটা ওয়েব সিরিজ লঞ্চ করেছে যেটা কিন্তু অনেকের মাথা ঘুরিয়ে দিতে বাধ্য। তো এই ওয়েব সিরিজ নিয়ে কথা বলার আগে এই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে কোনো খরচা লাগবে না। আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে ফিউচারে আরও এরকম নতুন নতুন অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারবো। এই সিরিজের নাম হলো দূতা, অর্থাৎ দূত। এই সিরিজটা অ্যামাজন প্রাইমে রিলিজ হয়েছে। টোটাল 8টা এপিসোড আছে, 40 মিনিট করে কম বেশি। 6 নম্বর এপিসোডটা সম্ভবত 55 মিনিটের আশেপাশে হবে। এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছে নাগা চৈতন্য, পার্বতী, প্রিয়া ভবানী, রোহিণী, প্রাচী দেশাই, রবীন্দ্র বিজয়, তরুণ ভাস্কর এবং অন্যান্যরা। এবং এই সিরিজের পরিচালক হচ্ছে বিক্রম কুমার, যার এর আগে আমরা একটি ছবি দেখেছি 13B বলে, যেটা 2009 সালে রিলিজ হয়েছিল এবং তাতে মুখ্য ভূমিকায় ছিলেন মাধবন। ভাবুন তো, কোনো একটা হ্যাপি টাইম স্পেন্ড করে এক বৃষ্টির রাতে আপনি বাড়ি ফিরছেন, আর ঠিক সেই সময় কোনোভাবে আপনি জানতে পারলেন যে আর 5 মিনিট পরে আপনার জীবনে একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে চলেছে। কিরকম অবস্থা হবে আপনার? এই ওয়েব সিরিজের বিষয়টাও তাই। সাংবাদিক সাগর বর্মা, যিনি তার স্ত্রী সন্তান নিয়ে সুখে দিন কাটাচ্ছিলেন এবং তার সাংবাদিকতার ফিল্ডে বিভিন্নভাবে উন্নতিও করছিলেন, তো হঠাৎই একদিন এক বৃষ্টির রাতে কোনো একটি অ্যাওয়ার্ড ফাংশন থেকে বাড়ি ফেরার সময় সাগর বর্মা একটি চায়ের দোকানে গাড়ি থামান এবং সেখানে একটি খবরের কাগজের টুকরো পান, যাতে লেখা ছিল আর 5 মিনিট পরে তার সাথে কি ঘটতে চলেছে। এবং সত্যি সত্যি সেই খবরের কাগজের টুকরোয় লেখা সময় মিলিয়েই তার গাড়িতে একটি অ্যাক্সিডেন্ট হয়। অর্থাৎ তার গাড়ি থামানো ছিল, একটি ট্রাক এসে সেই গাড়িতে ধাক্কা মেরে দেয়। তো দুর্ভাগ্যবশত তার পোষা কুকুরটি সেই গাড়িতে থাকায় সে মারা যায়। এবং এই কথাটিও সেই খবরের কাগজের টুকরোর শব্দ ছকের ক্লুতে লেখা ছিল। এই ঘটনার পর থেকে তার সাথে এরকম বারবার ঘটতে থাকে এবং সেও ক্রমাগত কোনো একটি খবরের কাগজের টুকরো দেখলেই তার পেছনে ছুটতে থাকে। তো তার সাথে এরকম কেন ঘটছে, এরকম অদ্ভুত ঘটনা কেন ঘটছে, এর কারণ অনুসন্ধান করতে গিয়ে সাগর বর্মা দেখতে পায় যে চার্লস, যে কিনা এককালে সাগর বর্মার খুব কাছের বন্ধু ছিল, তার কলিগ ছিল, কিন্তু বর্তমানে তার সাথে শত্রুতা তৈরি হয়েছে। এই চার্লসের সাথেও সেম জিনিস ঘটছে। এই একদিন যখন সময় করে সাগর বর্মা চার্লসের সাথে এই ব্যাপারে দেখা করতে যায়, তখন সাগর বর্মা দেখে যে এই রকম কাগজের টুকরোয় যে ভবিষ্যৎবাণী হচ্ছে, এর চাপে অস্থির হয়ে চার্লস সাগর বর্মার সামনেই সুইসাইড করে। কিন্তু আরো একটি মজার ব্যাপার হলো যে এই যে চার্লস সুইসাইড করলো, এই ঘটনাও কিন্তু কার্টুন আকারে একটা খবরের কাগজের টুকরোতে আগে থেকেই ছাপা হয়ে গেছে। এই জিনিস কেন ঘটছে এর রিসার্চ কিন্তু চার্লসও করছিল, এবং চার্লসের রিসার্চে যেটা উঠে এসেছিল যে যারা এইভাবে, অর্থাৎ এই খবরের কাগজের টুকরোয় ভবিষ্যৎবাণী হচ্ছে এবং তারপরে দুর্ঘটনা ঘটছে, এই জিনিসগুলো তাদের সাথেই ঘটছে যারা কিনা দুর্নীতিগ্রস্ত সাংবাদিক ছিল। এবং সিরিজ যত এগোয় আমরা দেখতে পাই দুর্নীতি কিন্তু সাগর বর্মার মধ্যেও ছিল। অন্যদিকে সাগর বর্মার সাথে ঘটে চলা এইসব কেসের সাথে কিন্তু যুক্ত হয়ে পড়েন IPS ক্রান্তি, যে ক্রান্তির ভূমিকায় অভিনয় করেছেন পার্বতী। এই ঘটনার সময়কাল শুরু হয় অনেকটা পেছনে, অর্থাৎ 1962 সাল থেকে। কি সেই ঘটনা এবং এর পেছনে কি রহস্য, সেই নিয়ে এই সিরিজ। এবং ওভারঅল সিরিজের কথা যদি বলি, এইরকম কনসেপ্ট এবং এই সিরিজ কিন্তু যথেষ্ট এঙ্গেজিং। একদম লাস্ট এপিসোড না দেখে আপনি উঠতে পারবেন না। তো এই সিরিজের সব থেকে যেটা বড় প্লাস পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে এই সিরিজের বিল্ড আপ। অর্থাৎ একটা ঘটনা থেকে শুরু হচ্ছে, তারপর ধীরে 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 সিরিজ যত এগোচ্ছে আমরা কিন্তু আরো কিছু ঘটনার সূত্র পাচ্ছি। অর্থাৎ একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার ইন্টারলিঙ্ক, এবং সেটাকে যেভাবে পরতে পরতে খোলা হয়েছে সেটা কিন্তু যথেষ্ট প্রশংসা। এবং এই জিনিসটাই কিন্তু একদম লাস্ট অবধি অডিয়েন্সকে বেঁধে রাখছে সিরিজটার সাথে। শুধু তাই না, এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের কিন্তু একটা ব্যাক স্টোরি রাখার চেষ্টা করা হয়েছে, যেটা কিন্তু এই সিরিজটা একটা ডেপথ ক্রিয়েট করেছে। ফলে ক্যারেক্টার বিল্ডিংও যথেষ্ট ভালো। এবং যে মেন ক্যারেক্টার
তাদের যে ব্যাক স্টোরি এবং সেগুলো গিয়ে লাস্টে গিয়ে কোথাও যেন একসাথে মিলে যাচ্ছে, অর্থাৎ এই ঘটনার উৎসস্থলটা কিন্তু একই পয়েন্টে গিয়ে এন্ড হচ্ছে। তো এটা একটা ব্রিলিয়ান্ট কনসেপ্ট এইভাবে স্টোরিটা সাজানো। এই সিরিজের আরো একটি প্লাস পয়েন্ট যেটা গল্পের দিক থেকে এবং যে মেসেজটা এখানে রাখার চেষ্টা হয়েছে বা যে ফ্যাক্টটাকে তুলে ধরা হয়েছে সেটাও কিন্তু ভাল লাগে। যে সাংবাদিকতা, দুর্নীতিগ্রস্ত সাংবাদিকতা, চাটুকারিতা, সেইটা যে একটা সংবাদ সংস্থা হোক বা একজন সাংবাদিকের কাছে সবসময় সর্বনাশের কারণ ডেকে আনে। এছাড়াও টেকনিক্যালি যদি বলি, যে সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে সমস্ত কিছু ভাল লেগেছে। বিশেষ করে যে একটা টোন দেওয়া হয়েছে গোটা সিরিজটা জুড়ে, একটা ডার্ক টোন ক্রিয়েট করা হয়েছে, সেটা কিন্তু বেশ ভাল লাগে এই কনসেপ্টটার সাথে। তবে হ্যাঁ, এই সিরিজের 5 এবং 6 নম্বর এপিসোডের দিক থেকে কিন্তু এই গল্প কিছুটা প্রেডিক্টেবল হয়ে পড়ে। আর এই সিরিজের যে এন্ডিং সেটা কিন্তু কিছুটা ফিল্মি কায়দায় হয়, অর্থাৎ দক্ষিণী ছবির যে এন্ডিং আমরা দেখি একটু ড্রামাটিক, একটু ওভার ড্রামাটিক, তো সেই রকম এন্ডিং এই সিরিজে হয়েছে বলে মনে হলো। এরকম একটা সুপার ন্যাচারাল সিরিজ যেটা কিন্তু আমি পার্সোনালি রেকমেন্ড করব সকলকে দেখার জন্য। বাকি আপনারা যারা দেখেছেন তাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন।